আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ডেজার্ট রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বাড়িতে কীভাবে খুব সহজে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের আমি করে দেখাবো। চলুন তাহলে কথা না বলিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ, সাথে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা পেকে না থাকে। একটা সাইডে সরিয়ে রাখছি। একটি পাত্রে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1/4 কাপ অথবা পরিমাণ মতো চিনি। চিনিটা বুঝে দিবেন। চিনিটা গলে আসলে কাস্টার্ড এবং দুধের সেই মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিতে না চাইলে প্রথমেই হাফ কেজি লিকুইড মিল্কের পরিবর্তে 1 কেজি লিকুইড মিল্ক নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পছন্দ মতো ফল কুচি। এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারে। আমি এখানে কিছু আপেল কুচি, আমের কুচি এবং কলা কুচি দিয়ে রান্না করে নিচ্ছি। এখন সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই পর্যায়ে। আমার রান্না করে নেওয়া শেষ। এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছু কেকের গুঁড়ো। এটাকে সম্পূর্ণ পাত্রে আমি ছড়িয়ে দিচ্ছি। চায়ের দোকানে সে 5 টাকা দামি কেকগুলোই একটি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। কেকের গুঁড়ো সম্পূর্ণ বাটিতে ভালো করে বিছানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করে নেওয়া এবং কাস্টার্ড দিয়ে তৈরি করা সেই মিশ্রণটি। এটি অবশ্যই একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর সম্পূর্ণটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এখন দেখার সৌন্দর্যার্থে দিয়ে দিচ্ছি কিছু ফল কুচি উপর থেকে। আপেল এবং আম সাথে কলা কুচি দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ফ্রুট কাস্টার্ড। রেসিপি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন আরও ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।